कालान्नष्टं भक्तियोगं निजं यः प्रादुष्कर्तुं श्रीकृष्ण चैतन्य नाम आविर्भूतस्तस्य पादारविन्दे गाढं गाढं यदामि चित्तलिङ्ग नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलो कल्मषनाशाय जाह्नवापते नमः बर्हापीडाभिरामं मृगमततिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं साधरेण स्ववेणु श्यामं शान्तं दिभङ्गं लधिरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्म गोपालवेशं महाभावस्वरूपातं कृष्णप्रिया बुढियसी प्रेम भक्ति प्रदे देवी राधिके तं नमाम्यहम् वृंदा वै तुलसी देव वै प्रिया वै केशवश्च च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसी कारणं यत्र यत्र पद्मपुराणि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদতে ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् मुक्षे सनातनान् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च तिरुपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं राधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च गुरवे गौरचन्द्राय राधिका वै तदामे कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः दिनादो मुरारे निषादो मुरारे दिनाढ्ये मुरारे निषाढ्ये मुरारे दिनान्ते मुरारे निशान्ते मुरारे तमेक गतिर्न तमेक गतिर्न अनार्पितचरि मिथिलाति करुणयावतीर्न कलौ समर्पयतुमुन्नत उज्ज्वल रसां सभक्तिश्रियं हरिपुरट सुंदर ज्योति कदम्ब सन्दीपित हृदय कंदरे सुरजु वसचि नंदन अद्वैत प्रकटीकृत नरहरि पृष्ठ स्वल्पप्रिय नित्यानंद सक सनातनवती श्रीरूपैकेतन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लासी जगन्नाथ सांगोपांग सपार्षद अदयतांगे देवसचि नंदन संसार सिंधु तरणी हृदय यदि स्यात् संकीर्तनामृतरसे रमते मुनश्चेत् प्रेमं बुधो विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चन्द्र चरणे शरणं प्रयातु हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निगम कल्पतरुरि गलितं फलं सुखमुखादि अमृत द्रव संयुतं विगत भागवतं रसमालयं मुहुरहु रचिता हुई भावुका नित्यानंद सहित गौरांग जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তিরূপময় হৃদয় গৌরী সীতানাম প্রেমানন্দে একবারে হরি হরি বলো হৃদয় গৌরী সীতানাম প্রেমানন্দে একবার হরি হরি বলো हृदय गौरी सीतानाथ प्रेमानंदे একবার হইয়াছেন হবে আমার মহাপ্রভুর যত দাস সবার চরণবন্দি দন্তে করি হাত ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গণধর শিবাচার্য
গৌরী ভক্ত বৃন্দ জয়। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পূর্ণ বৈশাখ মাস, তার শুভারম্ভ আগামীকাল। এই চৈত্র সংক্রান্তি হতেই কেশব ব্রতের শুরু হয়ে মাঘ মাস, কার্তিক মাস এবং বৈশাখ মাস, এই তিনটি হল নিয়ম সেবার মাস। এই মাসটির বৈষ্ণবীয় নাম মধুসূদন মাস। এই মাসে গোবিন্দ মধু দৈত্যকে বধ করেছিলেন। মধু দৈত্যকে বধ করে মধুপুরী, মথুরাপুরী স্থাপন করেছেন। সেই মথুরাপুর নাম মধুপুরী। সেই মধু দৈত্যকে বিনাশ করেছেন বলে এই মাসটির নাম হল মধুসূদন মাস। বিশাখা নক্ষত্রের মাস। এই মাসের অধিপতি নক্ষত্র হলেন বিশাখা নক্ষত্র। বিশাখা সখী কুঞ্জে রাধা গোবিন্দের মিলন হয় এই বৈশাখ মাসে। এই মাসে প্রতিদিন নিয়ম করে তুলসীতে জলধারা দিতে হয়। অনেকে শালগ্রাম শিলাতেও জলধারা দেন। গোবিন্দকে আজকে দিনে ছাত্র দান করতে হয় এবং জলপূর্ণ খাওয়ার দান করতে হয়। নিয়ম 6 মাসে কিছু পারুন আর না পারুন, অর্থাৎ একটা নিয়ম করবেন যে প্রতিদিন হরিকথা বলবো অথবা শুনব। যদি শোনার সুযোগ না থাকে তাহলে ঘরে বসে কীর্তন করব। শ্রবণ এবং কীর্তন এই দুটো আমরা ইচ্ছা করলেই পারি। শ্রবণটা যদিও সবসময় সম্ভব না হয়, কীর্তনটা ঘরে বসে করতে পারি। এই একটা নিয়ম, এক অঙ্গ সাধেতেও সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমেরও তরঙ্গ। মহাপ্রভু করুণার ঠাকুর কৃপা করে সেই কলিযুগকে ধন্য করেছিল। কবিরাজ গোস্বামী পাল বলছেন, কৃপা সুধা শরীরযস্য বিশ্বম আপ্লাবন্ত নিচৈব সদা ভাতি তং চৈতন্য প্রভু ভজে। তং চৈতন্য প্রভু ভজে, ভজ মানে অহং ভজে। সেই চৈতন্য প্রভুকে আমি ভজনা করি। কোন চৈতন্য প্রভুকে? কৃপা সুধা শরীরযস্য বিশ্বম আপ্লাবন্ত। সুধা মানে অমৃত, কৃপা সুধা মানে কৃপামৃত, শরীর মানে নদী। যার কৃপামৃতের নদীতে বান ডেকেছিল বলে বিশ্বম আপ্লাবন্ত, সারা বিশ্বকে প্লাবিত করিয়েছিলেন। মহাপ্রভুর প্রেম ধর্মের ঢেউ কেবলমাত্র বাংলাদেশ বা ভারতবর্ষেই সীমাবদ্ধ ছিল না, ভারতবর্ষের বাইরেও এই প্রেম ধর্মের ঢেউ লেগেছিল। এই প্রেম ধর্মের ঢেউ মানুষের মনে এক উদার মানসিকতা, উদার মানবিকতা, মনুষ্যত্ববোধের জন্মদান করেছিল। ভক্তি মনুষ্যত্ববোধের জন্মদান করে, সেজন্য ভক্তি সর্বশ্রেষ্ঠ ধর্ম। মানুষ জন্মালেই মানুষ হয় না, চেষ্টা করিয়া মানুষ। পশু পাখি জন্মালেই পশু পাখি, তরুলতা জন্মালেই তরুলতা। মানুষ কিন্তু জন্মালেই মানুষ হয় না,
মানুষকে চেষ্টা করিয়া মানুষ হইতে হয়। সেই মনুষ্যত্ববোধে সম্পূর্ণ উন্মেষ ঘটে কৃষ্ণ ভক্তির দ্বারা। তাই কৃপাসুধা সদৃজস্য বিশ্বম আপ্লাবয়ন্তি, সারা বিশ্বকে প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছে গৌর হরি এবং নিতাই। নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি, আনিয়া প্রেমের বন্যা ভাসালো রাবণী। প্রেমের বন্যা লইয়া নিতাই আমার আইলা গৌর দেশে, ডুবিল ভকত গণ দিনহীন হাসে। পতিত পামর নিতাই কভু নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাছে। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মোহান, ঘরে ঘরে ঘুরে প্রেম অমিয়ার মান। লোচন বলে সেই নিতাই দেবানা ভজিল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। এমন প্রেমের কন্যা আমার হৃদয় চান দিলেন। জগৎজীবের দারদারি ব্রহ্মার কাছে যে প্রেম দুর্লভ, ব্রহ্মারই দেবগণ ভাগবত দেখবেন ওই রাধা প্রেমের কণিকা পেতে চেয়েছে। রাধা প্রেমের কণিকা পেতে চেয়েছেন উদ্ধবাদী ভক্তগণ। আর সেই প্রেমের বন্যায় আমার গৌর হরি জগৎকে ভাসিয়ে দিয়েছে। ভাষালে কি হয় বলুন দেখি? যখন গঙ্গায় বান ডাকে, বানটাকে আর বিচার করে যে ধনী ঘরে ঢুকবো, দরিদ্রের ঘরে ঢুকবো না, পুণ্যবানের ঘরে ঢুকবো, ওই লোকটা পাপি ওর ঘরে ঢুকবো না, ওই লোকটা উঁচু জাতি ওর ঘরে ঢুকবো, ওই লোকটা নিচু জাতি ওর ঘরে ঢুকবো না। মা গঙ্গা বিচার করেন কি? মা গঙ্গা পবিত্র অপবিত্র বলতে পারছেন না। ঠাকুর ঘরেও জল ঢোকে গঙ্গা, আবার নর্দমাতেও জল ঢোকে। আপনার যেটা স্নানাগার শৌচাগার সেখানে আমার মা গঙ্গা কৃপা করছে। তাহলে বন্যায় দেখুন, এই বন্যাতে কেমন হয় দেখুন, কেমন করে ভাসিয়েছেন। বন্যায় কি হয়, ঘর বাড়ি ভেসে যায় তো, আবার এক একটা উপকারও হয়ে যায়, যার কিছুই ছিল না, নিঃস্ব। একটা খড়ের চালা বাড়ি ভেঙে গেছে, খড়ের চালা ফোটাই গেছে, দেখছে ভাসতে ভাসে সিন্ধু গাছ, কেউ নাই। সিন্ধুকটা খুলে দেখছে এক সিন্ধু ভর্তি সোনার বাড়ি। দেখুন ভাঙা ঘরটা থেকে কেমন লাভটা হয়ে গেল কেমন দেখুন। এই গৌর প্রেমের বন্যায় দেখুন, একদিকে যেমন আমাদের সব ধর্মের বিরোধ, জাতিভেদ, বর্ণভেদ সব ঘুচিয়ে দিয়েছেন, কিন্তু রাধা প্রেমের সিন্ধু ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছেন রাধা। এই যে মূল্যবান, তাই কৃপাসুধা সরিজস্য বিশ্বম আপ্লাবয়ন্তি। নিচকৈব সদা ভাতি, নিচগা মানে নদী, নিম্নগা মানে নিম্নে গচ্ছতি, নিম্ন দিকে যায় গঙ্গা, নিম্নে যায় নদী, নদীটাকে নাম নিম্নগা বা নিচগা। মহাপ্রভু করুণা কোন দিকে বহা হয়েছে? এখন উঁচু থেকে নদী যেমন পাহাড় থেকে একবার নিচে থেকে যাচ্ছে, আমার মহাপ্রভু করুণা উপর থেকে একবার যাচ্ছে, একবার নিচে দিয়ে যত পথি পামর সকলে নিচকৈব সদা ভাত তং চৈতন্য প্রভু, সেই চৈতন্য প্রভুকে বিদ্যারসে মাতোয়ারা নিমায়। সারা নবদ্বীপে এত নাম, শুধু নয় নবদ্বীপ ছাড়িও এত নাম নিমায়, তখন তো মহাপ্রকাশ ঘটে নাই। বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন নিমায়। কোথায় টোল, 16 বছর বয়সে টোল খুলেছেন কোথায়?
মুকুন্দ সঞ্জয় চণ্ডী মণ্ডপে। মুকুন্দ সঞ্জয় নবদ্বীপে একজন সমৃদ্ধিশালী ব্যক্তি। তার একটা চণ্ডী মণ্ডপ আছে, সেই চণ্ডী মণ্ডপে টোল খুলে বসেছেন। টোল মানে চতুষ্পাঠী। তখনকার দিনে উচ্চ শিক্ষা বলতে সংস্কৃত শিক্ষা, তখন ইংরাজি শিক্ষা ছিল না। প্রাথমিক স্কুলে সামান্য বর্ণ পরিচয়াদি দু চারটি বানান শেখার পর উচ্চশিক্ষার জন্য সবাই সংস্কৃত শিক্ষা গ্রহণ করত। তখন তো কোনো কলেজ ইউনিভার্সিটি ছিল না, এক একজন অধ্যাপকই এক একটা কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠান। হাজার হাজার ছেলে আমার মহাপুর কাছে পড়ছে। নবদ্বীপে অন্যান্য পণ্ডিতের টোল ফাঁকা, আর নিমাই এমন, নিমাইয়ের টোলে ভর্তি জায়গায় তো আসতেছে। অন্যান্য বয়স্ক পণ্ডিত দেরি হয়, কি করেন, নিমাই ব্যাকরণের ফাঁকি ধরে অন্যান্য পণ্ডিতকে তর্কযুদ্ধে হারিয়ে দেন। কাজে অন্যান্য পণ্ডিতেরা নিমাইয়ের কাছে ঘেঁষতে যায়, ওইটুকুন ছেলের কাছে পরাজিত হবো এই বলে কেউ ভয়ে যেতে চায়। কিন্তু সঙ্গে সঙ্গে আবার অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের কাছে অতি বিনয়ের সঙ্গে তাদের কাছে ক্ষমা দিয়ে নেয়। এই গুণে সবাই মুক্ত হয়ে গেছে। মা শচীদেবী অন্তরে শান্তি নাই। জগন্নাথ মিশ্র চলে গেছেন, সোনার ছেলে বিশ্ব সন্ন্যাস গ্রহণ করেছে, নিমাইকে কোনো মানুষ করেছেন। মনে একটা ভয়ে সব শোনাত, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলি ভয় খায়। দেখেন আমার নিমাইয়ের এত সন্ন্যাসী প্রীতি কেন, এত সন্ন্যাসী প্রীতি কেন? মনে মনে কেবল ভাবনা হয়। আকাশরা ভাবেন যে ছেলেটাকে বিয়ে দিয়ে সংসারী করি, আবার ভাবেন ঘরে তো কিছুই নাই, ছেলেকে বিবাহ দিয়ে সংসারে আবার ভার মারাবো, মনে মনে ভাবেন। অতি দরিদ্র পরিবার মনে মনে ভাবছে। একদিন বনমালী ঘটক বলছেন যে নিমাইয়ের বিয়ের সম্বন্ধ করব। বলছে ছেলে আগে বেঁচে থাকুক, দীর্ঘায়ু হোক, তারপরে চিন্তা করব। বনমালী ঘটক ফিরে গেলেন শূন্যমণি। গৌরহরি বনমালী ঘটকের কাছে শুনেছেন সচিমা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। বলে মা তুমি কেন বনমালী ঘটকের সঙ্গে ভালো ব্যবহার করবে? মা বুঝতে পারলেন ছেলের বিবাহের সম্মতি আছে, কারণ তার আগে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আমার মহাপ্রভুর পূর্বরাগের পালা চলছে, ভালোবাসাবাসির পালা চলছে। এই কথা তার সচিমা জানেন না। গঙ্গার ঘাটে যেদিন প্রথম স্নান করতে গেছেন, লক্ষ্মীপ্রিয়া যেই সময় দেখেছেন না, তখনই ভেবেছেন এই আমার সেই বাঞ্ছিত পুরুষ নারায়ণ। লক্ষ্মীপ্রিয়া রাম অবতারে গিয়েছিলেন সীতা, তারপরে রুক্মিণী, কলিতে হইলেন লক্ষ্মীপ্রিয়া। পিতার নাম বল্লভ আচার্য। বল্লভ আচার্যের সঙ্গে জগন্নাথ মিশ্রের বন্ধুত্ব ছিল। লক্ষ্মীবাই জানতেন কোন সময় নিমাই গঙ্গার ঘাটে আসবে, ঠিক সেই সময়ে যেতেন লক্ষ্মীপ্রিয়া। পরস্পরের দর্শন হতো। একে বলে শাস্ত্রে পূর্বরা। নরহরি সরকার ঠাকুর, কবি কর্ণভূপ এরা গৌর লক্ষ্মীপ্রিয়ার পূর্বরাগ বর্ণনা করেছে। সেই নারায়ণ
সেই লক্ষ্মী তো আবার মর্তে প্রকট হয়েছেন গৌরাঙ্গ রূপে, লক্ষ্মী রূপে। তাই লক্ষ্মী চিনতে পারবেন না? লক্ষ্মী চিনতে পেরেছেন, এই তো আমার সেই বাঞ্ছিত পুরুষ। গৌর হরিও চিনেছেন, এই তো সে আমার প্রিয়তমা লক্ষ্মী। নবদ্বীপের ঘাটে যান, সেখানে গিয়ে কি করেন? গঙ্গার ঘাটে গিয়ে কত আইবুড়ো মেয়ে তারা শিবের উপাসনা করে, মহাদেবকে ডাকে, চক্ষু মুদ্রিত করে শিবের ধ্যান করছে, নৈবেদ্য গিয়ে খেয়ে দিচ্ছেন না। কতজন এসে অভিযোগ করে, বলে দেখো শিবের গলায় মালা দিয়ে কবে, দেখো আমি শিবের বাপ, আমার গলায় মালা, আমি গঙ্গার বাপ। আর দেখো যদি আমাকে নৈবেদ্য না দাও না, তোমাদেরকে অভিশাপ দেবো। কি অভিশাপ দেবো? তিনটে সতীন হবে, বুড়ো বর হবে। আর যদি আমাকে খাওয়াও তাহলে দেখবে নবীন যুবক তোমাদের বর হবে, তোমাদের ছাত্রীকে সন্তান হবে। এইসব রঙ্গরসিকতা চলছে। লক্ষ্মীপ্রিয়া তো মনে মনে ভাবনা করে যে কতদিনে গৌরাঙ্গ হরিকে আমি আমার প্রাণ শ্রেষ্ঠ রূপে পাব। যথাসময়ে বনমালী ঘটকের প্রবৃত্তি বল্লভাচার্যের কাছে সংবাদ গেল। বল্লভাচার্য খুব আনন্দে আত্মহারা যে নিমাই পণ্ডিতের সঙ্গে আমার কন্যা বিবাহ, এটা আমি ভাবতেও পারি না। কারণ তখনকার দিনে বিদ্যার খুব দাম। আজকের দিনে যেমন ধনের দাম, ধনবান ব্যক্তি সমাজে মান্য, বিদ্যান ব্যক্তি নয়। তখনকার দিনে বিদ্যান ব্যক্তি ছিল সমাজে মান্য। তাই বল্লভাচার্যের চেয়ে এমন একটি বিদ্যান, সারা নবদ্বীপে যার এত নাম, তাকে যদি নিজের জামাতা রূপে বরণ করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। যথাসময়ে বিবাহের যোগাযোগ হল, বল্লভাচার্য আনন্দ উৎফুল্ল, এদিকে সচিবাও আনন্দ উৎফুল্ল। বিবাহে খরচ করবেন কে? বুদ্ধিমন্ত খান, নবদ্বীপের জমিদার। বিরাট বলেন, বামুনের ছেলের মতো বিয়ে হবে না, রাজার ছেলের মতন বিয়ে হবে। বামুন ছেলে মানে দরিদ্র ছেলে, তো তার বিয়ে কেমন হবে? রাজার ছেলের মতো বিয়ে হবে। গোটা নবদ্বীপকে আলোয় আলোয় সাজিয়েছে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ হয়ে যখন ঘরে আসছেন বউকে, সবাই দেখছেন, বলছেন দেখো ঠিক যেন হরগৌরী। গৌর হরির পাশে লক্ষ্মীকে বলছেন যেন হরগৌরী। কেউ না রে লক্ষ্মী নারায়ণ, কেউ জানা সীতারাম, কেউ জানে ইন্দ্র শচী, কেউ বলছে না রে রথি মদন। এইসব বলছে। এ বলে আমাকে দেয়, ও বলে আমাকে দেয়। বধূরূপে এসেছেন। শচী মায়ের মনে কিঞ্চিত আনন্দ, কত দুঃখ পাওয়া জীবন, সারা জীবনটাই দুঃখে কেটেছে। জীবনের শেষ প্রান্তে ভাবলেন বধূমাতা এলো ঘরে। আর যেদিন থেকে বধূমাতা ঘরে এসেছেন, সেদিন থেকেই জগন্নাথ মিশ্রের ঘরে, মা শচী মায়ের ঘরে আর এতটুকু অভাব অভিযোগ নাই। স্বয়ং লক্ষ্মী প্রবেশ করেছেন, তো আর কোথায় অভাব অভিযোগ থাকবে? প্রতিদিন মহাপবিত্র, প্রতিদিন কতজনকে নিমন্ত্রণ, সন্ন্যাসীকে নিমন্ত্রণ করে, বলে পাঠান মা আজকে 20 জন সন্ন্যাসী খাবে, আজকে 10 জন সন্ন্যাসী খাবে। লক্ষ্মী দেবী সেই ভোর ওঠে, ব্রাহ্ম মুহূর্তে উঠে ঠাকুর সেবা সেরে নারায়ণের জন্য ভোগ রন্ধন করে সেটি নিবেদনের জন্য গৌরীজি নিবেদন করবেন। সব ব্যবস্থা প্রতিদিন করেন। একটা সুখী সংসার গড়ে তুলেছেন। সংসার সুখের হয় রমণী গুণে। আদর্শ নারী তো কেমন সুন্দর সংসার করতে হয়, এই লক্ষ্মী প্রিয়াকে দেখে জগৎকে শিক্ষা দান করছেন। যদি সংসার করতে হয় এমনি করে কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। ভগবানের সেবা করো, তুলসীর সেবা করো, গোমাতার সেবা করো, অতিথি সেবা করো। গারস্থের যা যা ধর্ম সেগুলি পালন করলে তবে ঠিক ঠিক গারস্থ ধর্ম আচরণ করা যায়। আর এই ধর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায়।
এই যে বর্ণাশ্রম প্রথা আমাদের মন্নাথ ঋষি করেছেন, বলছেন মানুষ যদি তার স্বধর্মে থাকে, সেই স্বধর্মে থাকলেই কৃষ্ণ প্রাপ্তি তার ঘটবে। গীতা থেকে বলা দেখবেন, সকর্মণা তম অভ্যর্য সিদ্ধিং বিন্দতি মানব। সকর্মণা, প্রত্যেকে যদি আপন আপন কর্ম দিয়ে গোবিন্দকে অর্চনা করেন, তাহলে তার জীবনে সিদ্ধি লাভ ঘটবে। আমি গৃহস্থ, সেই গারস্থ ধর্মের মধ্য থেকেই গোবিন্দ সেবা করুন। অতিথি সেবা গৃহস্থের একটি পরম ধর্ম। তুলসী সেবা, গোমাতার সেবা, নারায়ণের সেবা, ঈশ্বরের সেবা প্রতিটি গৃহস্থের ধর্ম। সনাতন ধর্মের এটাই ছিল। প্রতি বাড়িতে গাভী থাকত, প্রতি বাড়িতে নারায়ণ থাকতেন, প্রতি বাড়িতে তুলসী থাকতেন, আর প্রতি গৃহে অতিথি সেবা হতো। আমাদের ভারতবর্ষের রীতি হল অতিথিকে কখনো বিমুখ করো না। লেখাপড়ার শেষে যখন ছাত্রেরা বাড়ি আসছেন, তখন দীক্ষান্ত ভাষণ হতো। এখন দেখেন না, বিএ পাস এমএ পাস করলে কি আর কনভোকেশন হয় বিশ্ববিদ্যালয়ে, সেদিন করে বিরাট মানুষ বক্তৃতা দান করেন, তাকে বলে দীক্ষান্ত ভাষণ। সেদিন উপাধিপত্র দান করা হয় এবং দীক্ষান্ত ভাষণ দেন। তা যখন 12 বছর ধরে গুরুগৃহে পাঠ করে যখন গৃহে আসতেন আর্য শিশুরা, তখন তাদেরকে শিক্ষা দেওয়া হতো কিরকম পিতৃ দেব ভব, মাতৃ দেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। পিতাকে দেবতার মতো জ্ঞান করবে, মাকে দেবীর মতো জ্ঞান করবে, গুরুকে আচার্যকে ভগবানের মতো জ্ঞান করবে, অতিথিকে দেবতার মতো জ্ঞান করবে। এইসব প্রতিদান করবে। তাই অতিথি সেবা সনাতন ধর্মের একটা বড় বৈশিষ্ট্য। অতিথির যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততে তস্মৈ দুষ্কৃতিং দত্ত্বা পুণ্যম আদায় গচ্ছতি। আপনার বাড়িতে একটা অতিথি এলো, কটু বাক্যে তাকে আমি প্রত্যাখ্যান করলাম, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হলো? তস্মৈ দুষ্কৃতিং দত্ত্বা পুণ্যম আদায় গচ্ছতি। তার যে পাপটা আছে, পাপটা আপনাকে দিল, আর আপনি যে পুণ্যটা সঞ্চয় করছেন, পুণ্যটা নিয়ে চলে গেল। আমাদের শাস্ত্রে বলেছে, জন্ম থেকে আমরা 5 জায়গায় ঋণী। 5 জায়গায় ঋণী: দেবতার কাছে, ঋষির কাছে, সমস্ত প্রাণীর কাছে, পিতার কাছে এবং মানুষের কাছে। এই 5 ঋণ প্রতিটি মানুষকে শোধ করতে হয়। এই 5 ঋণ শোধ করব কেমন করে? তাহলে 5টি যজ্ঞের দ্বারা এই 5 ঋণ শোধ হবে। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোমদৈব বলির্ভূত নির্যজ্ঞ অতিথি পূজনম। অধ্যাপনা আমি গুরুদেবের কাছে পড়েছি, আমি আমার সেই পড়াটাই আমি আবার অন্যজনকে শেখালাম। এমনি করে আমার অধ্যাপকের কাছে ঋণটা শোধ হয়ে গেল। যদি না পড়াই তাহলে তবে ঋষির কাছে শাস্ত্র পাঠের দ্বারা ঋণ শোধ হবে। প্রতিদিন গীতা পড়ুন, ভাগবত পড়ুন, চৈতন্য চরিতামৃত পড়ুন, ঋষির কাছে ঋণটা শোধ হবে। গুরুমন্ত্র জপ করুন, সন্ধান্বিক করুন, তাহলে ঋষির কাছে ঋণটা শোধ হয়ে যাবে। ঋণটা অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম। পিতা আপনাকে জন্মদান করেছে, তার ফলে পৃথিবীতে আপনার অস্তিত্ব। যদি পিতা না থাকতো
তাহলে পৃথিবীর আলো কি আপনি দেখতে পেতেন? তাহলে সেই পিতার কাছে আমরা সবাই, পিতা মাতার কাছে আমরা সবাই ঋণী। তাই প্রত্যেক দিন পিতা মাতাকে জল পিণ্ড দ্বারা তর্পণ করা শাস্ত্রে পিতৃযজ্ঞস্তু তর্পণম। তর্পণ মানে সন্তুষ্ট করা, মহাপ্রসাদ দিয়ে চরণামৃত দিয়ে প্রতিদিন পিতা মাতাকে তর্পণ করতে হয়, যাদের পিতা মাতা গত হয়েছেন। তাই পিতৃযজ্ঞস্তু তর্পণ। হোম দৈব, হোম করে কি করি আমরা? দেবতাকে আহুতি দান করি। দেবতারা কি দিচ্ছেন? জল দিচ্ছেন, বায়ু দিচ্ছেন, শস্য দান করছেন। এগুলো তো দেবতাদের দান। তাহলে বিনিময় যে দান করে তাকেও তো আমাকে বিনিময় দিতে হবে। একটা লোক রোজই আমাকে দিয়ে দেয়, তাহলে আমার তো একটা কর্তব্য তাকে কিছু দেওয়া। দেবতারা দিচ্ছেন বৃষ্টি, দেবতারা দিচ্ছেন বায়ু, চন্দ্রের আলো, সূর্যের কিরণ, এ তো দেবতাদের দেওয়া। তাহলে সেই বিনিময় দেবতাদিকেও দিতে হয়। গীতায় বলা আছে দেখবেন, হোমের দ্বারা আহুতি দান করি আমরা দেবতাদের, আমরা তৃপ্ত করি। বলির ভৌত, আবার ভূত, মানুষ ছাড়া কত প্রাণী আছে, মানুষ ছাড়া তাদের কাছেও আমাদের ঋণ আছে। তাদের কাছে আমার ঋণ আছে। রাস্তা একটু ময়লা পড়ে থাকলে একটা কাক খেয়ে নিয়ে চলে গেল, কুকুর আপনার বাড়ি পাহারা দিচ্ছি, তাহলে এরাও তো, এদের কাছে তো আমরা ঋণী। এরা থাকার জন্য আমাদের পরিবেশটা দূষিত হয় না। দেখেছি তখন বিজ্ঞানরা আগে সমস্ত ঋষিরা বলতে দেখো প্রাণীকে হত্যা করো না, প্রাণী হত্যা করে পরিবেশ দূষিত হবে। আমরা নির্বিচারে কত পশু বধ করেছি, যার ফলে আজ আমাদের নিজের জীবনটাই আজ কেমন হয়েছে। প্রতি মুহূর্তে আসন্ন মৃত্যু, কত রোগ ব্যাধি জন্মাচ্ছে। এরা আমাদের পরিবেশকে সমৃদ্ধ করে রেখে দেয়। কাজে এদের কাছেও আমরা ঋণী। তাই আহারের পূর্বে এদিকেও কিছু আহার দিতে হয়, কারণ আমার যে ভোজ্যদ্রব্য তাতে তাদেরও ভাগ আছে। পৃথিবীর সম্পদ মানুষ লুট করে নিয়েছে, তারা পায় নাই। কাজে তারা চাইবে না যে আমাদের ভাগটা তো তোমরা নিয়ে নিয়েছো, আমাদেরকে দাও। তাই কুকুরকে খেতে দিতে হবে, বিড়ালকে খেতে দিতে হবে, পশু পাখি খেতে দিতে হবে। এটি সনাতন ধর্ম, এসব ধর্ম সনাতন। আর গৃহযজ্ঞ অতিথি পূজনম, আর বাড়িতে মানুষ এলে তাকে সেবা করা, অতিথি সেবা করা, এটা গৃহযজ্ঞ। গৃহযজ্ঞ আজকের দিনে একটা অতিথি এলে কি করে তাকে সেবা করব? তা বললেন তোমাকে বাজার থেকে পয়সা খরচ করে জিনিস আনতে হবে না, কষ্ট করে রন্ধনও করতে হবে না। চারটে জিনিস যে কোনো সজ্জন ব্যক্তি গৃহে থাকে। ভালো করে শুনুন, তৃণানি ভূমির উদকং বাক চতুর্থী চ সুবিধা এতান্নপি শতাঙ্গে নচ্ছিদ্যন্তে কদাচন। তৃণানি মানে একটা তৃণনির্মিত কুশের আসন, এটা অভাব কোনোদিন হবে না। তালপাতার একটা আসন তৈরি করতে যদি কিনতে বাজায় না, আপনার বাড়িতে গুণও হবে। তৃণনির্মিত আসন, ভূমি, আপনি যেখানে বসে আছেন গাছতলায় বসে এইখানে বসুন, একটু জল, এটা হবে এক গ্লাস জল খান, আর শুনিত বাক্য অর্থাৎ মিষ্ট কথা, এই চারটে দিয়েই অতিথি সেবা হয়ে যাবে। কিন্তু অতিথি দেখলেই আমাদের মুখ বিরক্ত হয়ে যায়। বাবা এই অতিথি এলো না, ওকে চা করে দাও, ওকে আবার জল খাওয়ার ব্যবস্থা করো, আবার রান্না করো, কে করছে বাড়িতে? দেখুন আমরা সনাতন ধর্মের লোক বলি, গৌরব বোধ করি, বাড়িতে একটা অতিথি আছে তাকে দেখলে কেমন বিমুখ হয়ে যায়, ভুলে গিয়েছি আমরা। অথচ নিজে অহংকার করি আমরা সনাতন ধর্মের মানুষ। আপনার কি করে তুমি নিজের ধর্ম পালন করো না? অতিথি গৃহে এলে
তাকে সন্তুষ্ট করে। বৈশাখ মাসের দিনে বাড়িতে যাচ্ছে, এসব জল চাইছে, আর জল একটা বাতাসা তাকে দেওয়া যায় না, ইচ্ছা করলেই দেওয়া যায়, সেটা করতেও আমাদের কষ্ট হয়। তা বলেন এই পঞ্চসুনা গৃহস্থস্য পঞ্চযজ্ঞা বিনশ্বতি। আবার 5 জায়গায় আমাদের হিংসা হয়, কণ্ডনী, পেশনী, চুল্লি, চোদ্কুম্পি চ মার্জনী। ইচ্ছা না থাকলে হিংসা। কণ্ডনী মানে হামার দৃষ্টি এখন যদি পুরো করছেন তো কণ্ডন করছেন, দেখবে একটা পো করে মশা কি মাছি ভরে গেল, আপনার ইচ্ছে জানতেই পারলেন না, মরে গেল, অনিচ্ছায় পাপ হলে কিন্তু একটা মশা মারলেও পাপ হয়, কিন্তু সে পাপ যত ক্ষুদ্র হোক পাপ হয়ে গেছে। পেছনে জাঁতা ঘুরছে, জাঁতাতে বো করে জাঁতাকে একটা মাছি পড়ে গেল, মরে গেল, পাপ হলো কিন্তু। পেছনে চুল্লি, আগুন ধরাচ্ছেন, ঘষিতে নিয়ে এলেন, আগুন ধরিয়ে নিয়ে যে উনুনে দিলেন, বো করে মশাটি পড়ে গেল, মশা মরে গেল। উদকুম্ভি, জল জল ভরছেন তো দেখবেন জলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে, তারা আর জলে আকাশ হইতে পারে না, জল ঢুকছে ধর ধর ভরাতে ঢুকছে, জলটা প্রাণী মরেও গেল। মার্জনী, ঝাড় দিচ্ছেন তো ঝাড়ের লোকে পিঁড়ে মশা মরেও গেল। এই 5 জায়গায় হিংসা হলো তো, এই 5 জায়গায় হিংসা দূর হবে কেমন করে? এই পঞ্চযজ্ঞের দ্বারা সব পাপ দূর হয়ে যাবে। তাই অতিথি সেবা ছিল পরম ধর্ম। মহাপ্রভু গারস্থ লীলায় দেখাচ্ছেন, মহাপ্রভু লক্ষ্মী প্রিয়া গারস্থ সেবায় ধর্মে দেখাচ্ছেন যে কেমন করে গারস্থ ধর্মে বিধিবিধান মেনে চলতে হয়। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করেন, গোবিন্দের জাগরণ ঘটান, তারপরে পূজার জন্য সমস্ত ব্যবস্থা করেন, মন্দিরে আলপনা দেন, তুলসী চয়ন করেন, মাল্য গ্রন্থন করেন, ভোগ রন্ধন করেন, অতিথি সেবার ব্যবস্থা করেন। প্রতিদিন মহাপ্রভু খুব খুশি, লক্ষ্মীর এই সেবা দেখে খুব খুশি, সচিমাও খুশি। সচিমা মাঝে মাঝে দেখেন লক্ষ্মী প্রিয়া আমার বসে আছে নিমাইয়ের চরণতলে, ঠিক যেন মনে হচ্ছে নারায়ণের চরণতলে লক্ষ্মী বসে আছে। খুব আনন্দ পান মা এই দৃশ্য করে, ভাবেন হয়তো আমার নিমাই আর সন্ন্যাসী হবে না, আমার সব চলে গেছে, এই নিমাই হতে বোধহয় আবার আমার নতুন করে সংসার হবে। এমনি করে মা বলে, মা দেখো আমার বড় ইচ্ছা হচ্ছে একবার পূর্ববঙ্গে যাব। পূর্ববঙ্গ মানে এখন যাকে বাংলাদেশ বলি, আগে আমরা পূর্ব পাকিস্তান বলতাম, বাংলাটা ভেঙে দুভাগ হয়ে যায়, একটা পশ্চিমবঙ্গ আর একটা পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান হয়ে যায়। তখন তো অবিভক্ত ছিল, তখন তার ভঙ্গ ইংরেজ আমলে ভাঙলো, তার আগে অবিভক্ত ছিল, তাই এটাকে পশ্চিমবঙ্গ বলতো, পূর্ববঙ্গ বলতো। তা একবার পূর্ববঙ্গে যাবে, খুব ইচ্ছা, কারণ মহাপ্রভুর জন্মভূমি তো পূর্ববঙ্গে, কি অর্থে? তাই সবারই নিজ জন্মভূমি দেখতে ইচ্ছা হয় না। মনে করো আমরা কোন গ্রামে বাস করতাম, এখন শহরে বাস করছি, খুব ইচ্ছা যে আবার গ্রামটা দেখে আসি, যে গ্রাম নিজের জন্মভূমি, জন্মে জন্মঈশ্বর স্বর্গাদবি করিয়েছি, তাই জন্মভূমি দর্শন লোক সবারই থাকে। মহাপ্রভু অন্তর ইচ্ছা যাব পূর্ববঙ্গে গিয়ে। নিমাই নবদ্বীপ এত বড় পণ্ডিত হয়েছে তো, তার গ্রন্থ সব পড়ছে বঙ্গদেশে, কিন্তু নিমাইকে দেখে নাই। অন্তরে সবারই বাঞ্ছা, কি বাঞ্ছা, অনেক দূর যেতে হবে নবদ্বীপ, কি করে যাব, যদি আসেন তাহলে ভালো হয়, তার কাছে আমরা কিছু লেখাপড়া শিখতে পারি। মহাপ্রভু অন্তর্যামী তো জানতে পেরেছে, বলে মা আমি এখন মাস দুয়েকের জন্য পূর্ববঙ্গে যাব। সেই সঙ্গে সংসার করেছেন তো, কিছু উপার্জনও করতে হবে, তো সংসার করলে কিছু উপার্জনও করতে হয়। মহাপ্রভুর যে সংসারী ব্যক্তি ধর্মে ধন উপার্জন করবেন, তাই মহাপ্রভু চলে অনেক শিষ্যকে সঙ্গে নিয়ে পূর্ববঙ্গে গেলেন। দেখেছেন তো, এই পূর্ববঙ্গে প্রথম আমার মহাপ্রভুর নাম বিলিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কি তখন দেন নাই, গয়া থেকে ঘুরে আসার পর মহাপ্রভু নাম দিয়েছেন, অনেক পরে। কিন্তু আগে বাংলাদেশে গেছেন,
সেটা বাঙালরা তো হরিভক্ত কেন বলুন দেখি? বাঙালরা তো হরিভক্ত কেন? বাঙালরা হরিভক্ত কেন? এই নাম তারা আগেই পেয়েছে। সেই হচ্ছে ধন্য এই বঙ্গদেশ। কেন? সেখানে স্ত্রী পুরুষ চৈতন্য সংকীর্তন করে নারী ও পুরুষে। চৈতন্য নারী ও পুরুষে মিলে সেখানে হরি সংকীর্তন করে। আজও দেখবেন ওই ভূমির একটা গুণ আছে তো, সেখানে এখানে আজও বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ মানুষ ভাগবতের আসরে, কীর্তনের আসরে এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তারা আছে। তা মহাপ্রভু গিয়েছেন তো, সব ছুটে এসেছেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য, তার কাছে কিছু বিদ্যা শিক্ষা গ্রহণ করবার জন্য। সবাই বলেছেন যে প্রভু, আমার বহুদিন ধরে আশা ধরে আছে, আপনার বই পড়ি, কিন্তু আপনাকে সাক্ষাৎ দর্শন করি নাই তো, খুব ইচ্ছা আপনাকে সাক্ষাৎ, এখানে থেকে আমাদের কিছু বিদ্যা শিক্ষা দান করুন। মহাপ্রভু আজ এখানে কাল সেখানে এমনি করে বসেন আর বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আলোচনা করেন। পূর্ববঙ্গবাসী খুব আনন্দ। পদ্মা নদীতে স্নান করেন। এই ভাগীরথী একটা শাখা, তার নাম পদ্মা, যেটা পূর্ববঙ্গ দিয়ে গিয়েছে এই গঙ্গায়। সেখানে মহাপ্রভু পদ্মা নদীতে স্নান করেন। এই পদ্মা নদীর তীরেই কার জন্ম বলুন দেখি? নরোত্তম ঠাকুর মাঘী পূর্ণিমায় জন্মেছিলেন। যখন মহাপ্রভু কানাই নাটশালা থেকে ফিরে গেলেন না, তখন পদ্মার দিকে তাকিয়ে বলেছিলেন নরু নরু বলে চিৎকার করেছেন। কে সেই নরু? মানে নরোত্তম ঠাকুর। তখন আসেন নাই, আসবেন নরোত্তম ঠাকুর। আর গঙ্গায় স্নান করে বলেছিলেন, পদ্মায় স্নান করে, পদ্মা তোর কাছে আমি প্রেম রেখে দিয়ে গেলাম। কাকে দিবি? বললেন তাকে যে স্নান করলে তোর জল উছলিয়ে উঠবে, জানবে সেই নরোত্তম, তাকে তুই প্রেম দান করবি। নরোত্তম ঠাকুর কথা। প্রেম ভক্তি চন্দ্রিকা কার লেখা? নরোত্তম ঠাকুর লেখা। প্রার্থনা গান করেন কার? নরোত্তম ঠাকুর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, হরি হরি বলিতে কবে নয়নে ববে। কার লেখা? নরোত্তম ঠাকুর লেখা। সেই পদ্মার কোথায়? খেতুরি, রাজশাহী জেলার খেতুরি গ্রাম। রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র, কত বড় লোকের ছিল। সেই পদ্মা নদীর ধীরে ধীরে মহাপ্রভু সব বিদ্যা দান করে বেড়াচ্ছেন। একটা গ্রামে উঠেছেন। সেই গ্রামে পাশে এক ব্রাহ্মণ থাকেন, তার নাম তপন মিশ্র। তপন মিশ্র বড় পণ্ডিত লোক এবং ভক্ত লোক। ইষ্টমন্ত্র জপ করেন, কিন্তু মনে মনে কেবল ভাবেন যে আমার সাধনই বাকি, আমার সাধ্যই বাকি। এটা যদি জানতে না পারলাম, আমার মন্ত্র নিয়ে কী লাভ? মনে শান্তি পান না, সাধন কি সাধ্য কি জানতে পারেন না। দীর্ঘদিন এই ভাবা আছে যে কি আমাকে শেখাবে ভাবছেন। একদিন গভীর রাতে দেখছেন মহাপ্রভু পার্শ্ববর্তী বাড়িতে আছেন, এক ব্রাহ্মণ এসেছে, এসে বলছে স্বপ্নে, দেখ নররূপে নারায়ণ এসেছেন তোর বাড়ির পাশে, ঠিক তুই যা তার কাছে গিয়ে তোর অন্তরের বাচ্চা নিবেদন কর, তার কাছে শিক্ষা পেয়ে যাবে। সকালে উঠেই খোঁজ নিলেন এসেছেন নবদ্বীপে নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিতকে দেখলেন সত্যি তো নররূপে নারায়ণ। এত রূপ মানুষের হয়, আজানুলম্বিত বাহু, আকর্ণ বিস্তৃত নয়ন, বিশাল বক্ষ, গৌরবর্ণ চেহারা, দৈর্ঘ্যে পড়ছে 4 হাত, এত বড় মানুষ, বাপরে বাপ। দেখি মাথাটা নত করিলেন, বললেন প্রভু আমি বড় কাঙাল, আমি ইষ্টমন্ত্র জপ করি, কিন্তু সাধন কি সাধ্য কি জানি না। সাধন মানে উপায়, যে উপায়ে সাধ্য বস্তু পাওয়া যায়। সাধ্য বস্তু মানে গুরুমন্ত্র পেয়েছেন তো, গুরুমন্ত্র কি জন্য? কৃষ্ণ সেবা প্রাপ্তির জন্য।
তাহলে কৃষ্ণ সেবা প্রাপ্তি আপনার সাধ্য। গুরু কানে মন্ত্র দিয়ে বলেছেন এই সাধন অবলম্বন করলে তুমি কৃষ্ণ সেবা লাভ করবে। তাহলে কৃষ্ণ সেবা লাভটা হলো সাধ্য বস্তু, আর কৃষ্ণ সেবা লাভের জন্য যে উপায় তার নাম হলো সাধ্য। এটা যদি না জানি তাহলে গুরু মন্ত্র গ্রহণ করে কোনো ফল তো হয় না। তখন মহাপ্রভু কি বলছেন, শোনো বিশ্ব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করো, জানো যুগে যুগে ধর্ম সংস্থাপন করবার জন্য ভগবান শ্রীহরি আবির্ভূত হন। গীতা বাক্যে এই কথা বলা আছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় চ সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিগণের বিনাশের জন্য, ধর্মকে সংস্থাপিত করবার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। প্রতি যুগে আবির্ভূত হয়ে যুগ ধর্ম স্থাপন করেছেন। সত্য যুগে আবির্ভূত হয়ে ধ্যান ধর্ম শিখিয়েছেন, কারণ সত্য যুগে ধর্ম ছিল ধ্যান। ধ্যান ছাড়া ইষ্ট বস্তু লাভ হবে না, ধ্যানই ছিল সাধন। সত্য যুগ চলে গেল, তারপর কোন যুগ এলো? ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগের ধর্ম হলো যজ্ঞ। ত্রেতায়াং যজতু মখৈ কৃতে যধ্যায়তু বিষ্ণু। মখ মানে যজ্ঞ। ত্রেতা যুগে যজ্ঞ, যজ্ঞর ধর্ম। এই যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরি সেবা প্রাপ্তি ঘটবে। তারপরে দাপর যুগ, দাপরে পরিচর্যায়, দাপরেরও ভগবান শ্রীহরির অর্চনা, অর্চা বিগ্রহের অর্চনা, এর দ্বারা এটি সাধন। আর এই সাধনের দ্বারাই কৃষ্ণ সেবা সাধ্য বস্তু লাভ হবে। তারপরে এলো কলিযুগ। এই কলিযুগের ধর্ম কি? করৌতন হরি কীর্তনা। কলিতে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে আর কোনো ধর্ম নয়। হরের নাম নামৈব কেবলম, করো নাস্তেব্য গতিরন্যথা, ন অস্তি এব নাস্তেব্য। কলিতে হরিনাম ছাড়া আর অন্য গতি নাই। ত্রিসত্য করে শাস্ত্র জগৎকে বলে দিয়েছেন যে কলিতে একমাত্র ধর্ম হলো হরিনাম। যদি না করেন তাহলে কখনো সাধ্য বস্তু লাভ হবে না, ব্যর্থ হয়ে যাবে। যুগ ধর্ম যদি পালন না করেন তাহলে কখনো ইষ্ট বস্তু লাভ হয় না। তাই কলিযুগের ধর্ম হলো হরে কৃষ্ণ নাম। তাহলে নামটা একটা সাধন। বলে ওই সাধন করতে করতেই নামই তোমাকে সাধ্য বস্তু পাইয়ে দেবে। মহাপ্রভু সুবুদ্ধি রায়কে কি বলেছিলেন? সুবুদ্ধি রায়কে মুসলমান জল খাই দিয়েছিল, যা মেরে দিয়েছিল। তো তখন কঠোর হিন্দু ধর্ম সমাজ বললেন তোমার মরা ছাড়া গতি নাই, আর হিন্দু ধর্মে তুমি আসতে পাবে না। মুসলমানের জল খেয়েছো তো? কাশীর পণ্ডিতা বলেন তপ্ত ঘৃত খেয়ে প্রাণ পরিত্যাগ করত। মহাপ্রভু তখন কাশী ধামে রয়েছেন। প্রভু গো, যদিও বা মুসলমানরা জল খেয়ে প্রাণটা বাঁচিয়ে রেখেছিল, কাশীর পণ্ডিতা বললে তপ্ত ঘিতে প্রাণটা ছাড়তে হবে। প্রভু কৃপা করে বলো
বললেন কিছুই করতে হবে না তোমাকে, তুমি কৃষ্ণ নাম করো, এক কৃষ্ণ নামে তোমার জাতি দোষ যাবে, আর কৃষ্ণ নামে তোমার কৃষ্ণ পদে প্রেমী উপজীবে। একটা কৃষ্ণ নাম করলে পরে পাপীরও সাধ্য নাই তত পাপ করে। নিরপরাধ চিত্তে একবার যদি কৃষ্ণ নাম করে, নামা ভাস যদি হয়, ভাগবত দেখেছেন অজামিল নিজ ছেলের নাম নারায়ণ রেখে তার বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটেছিল। তাহলে নামা ভাসে যদি মুক্তি হয়ে যায়, তাহলে আদর করে নাম করলে কি না হবে। অগস্ত্য মুনি মন্দর পর্বতের গুহায় বসে সুখদেবকে হরিনামের মহিমা বর্ণনা করেছিলেন। ভাগবত বলাতে মন্দর পর্বতের গুহায় অগস্ত্য মুনি বলছেন সুখদেবকে, দেখো একবার কৃষ্ণ নাম যদি নিরপরাধে করা যায়, নামা ভাসো মুক্তি হয়ে যায়, কিমুত শ্রদ্ধেয়া গৃণন, যদি ভালোবেসে আদর করে হরিনাম গ্রহণ করা যায় তাহলে কিনা ফল হবে। নাম করতে করতে সাধন করতে করতে কি হবে, নামের প্রতি ভালোবাসা জন্মাবে। গুরুদেব যে দেন জপের মালা, না পারলে করে গুনে জপ করতে জানেন কেন? এটা কি বৃথা নাকি? এই জপ করতে 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 রুচি আসুক আর অরুচি হোক, করতে করতে দেখবেন আজকে রুচি এসে গেছে, আসক্তি এসে গেছে, তখন আর জোর করেও করতে হবে না, আপনা আপনি। প্রথম প্রথম বিরক্ত লাগবে। রূপ গোস্বামীপাদ বলছেন, দেখো একটা লোকে অগ্নিমান্দ রোগ হয়েছে। অগ্নিমান্দ মানে পেটে আগুন জ্বলছে না, ক্ষুধা নাই, খেতে পারছে না, খাদ্যে অরুচি। তা বৈদ্য কি করেন? বৈদ্য ওষুধ দেন, সেই সঙ্গে অনুপাম দেন। ওষুধ দিয়েছেন আর বলে দেখে মিষ্টি চুষবে, তা তো মিষ্টি খাই বটে, কি তিতো লাগে মিষ্টি, যাতে ভাস মিষ্টি যখন তেতো হয়, হ্যাঁ তেতো লাগে আমার। বললেন তোমার জীবটা আস্বাদ গ্রহণের ক্ষমতা হারিয়েছে, মিষ্টি কখনো তিতো হয় না। তিতো লাগলো তুমি খাও, খেতে খেতে দেখবে ওই মিষ্টি তোমার এই স্বাদ গ্রহণের ক্ষমতা জিহ্বার বাড়িয়ে। দেখুন আপনার যখন তোমার রোগটা ছেড়ে যাবে, তাই নাম করুন। নাম করতে বিরক্তি লাগবে, প্রথম প্রথম নাম করতে বিরক্তি লাগবে, বাবারে আর পারছি না, বলে করো, জোর করেই করো, জোর করেই করো, হাতে ব্যথা হোক, মুখে ব্যথা হোক, জিহ্বায় ব্যথা হোক, করতে 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 ওনাদের না জানি কত মধু শ্যামে নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ হইল গো, কেমনে পাইব সহিতারে। নাম পদ তাপে যায় ওই ছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়। যার নামের এত প্রভাব, তাকে দেখলে তার অঙ্গ স্পর্শ করলে কি না হয়। দেখেছেন তো, সারা শরীর অবশ্যই আছে, সমস্ত ইন্দ্রিয়কে স্নান করিয়ে দেয় নাম, এত ক্ষমতা করিয়ে দিবে। রামদাস বাবাজিকে কলেজের একটা ছেলে ঠাট্টা করে দিত, কলেজের যাওয়াতে ওই ঠাট্টা করে কি আর কাঠের মানুষ করে ক্রপ করে। রামদাস বাবা বললেন, করে দেখলেই হয়, আর কোনো কথা না, বেশি কথা বলবে তো বসলাম তো, করে দেখলেই হয়। এই মহতের বাণী তো কেমন কানে লেগে দেখো, করে দেখলেই হয়। ওই কলেজ পড়ুয়া ছাত্রের জীবনের মূল গতি পরিবর্তন করবে। এসে রামদাস দীক্ষা গ্রহণ করে মালাশ্রয় নামাশ্রয় ভেবে নামের
এত ক্ষমতা, কলিযুগে সমস্ত ক্ষমতা নামকে দিয়েছেন ভগবান। বলে নামের সেবা করো, নামকে আশ্রয় করো কলিকালে, আর কিছুই করতে হবে না। যুগ ধর্ম হরিনাম, সে হরিনাম করো। তখন মিশ্র পরমানন্দ লাভ করলেন। বলে প্রভু গো, আমি তোমার সঙ্গে যাব। বললেন না, তুমি আমার সঙ্গে নবদ্বীপ যাবে না। তুমি কোথায় যাবে? তুমি কাশীতে যাবে, সেখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। দেখো, তখনও মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করেন না, কিন্তু সন্ন্যাস যে গ্রহণ করবেন তার পূর্বাভাস। তপন মিশ্রকে কাশী থাকলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন কাশী গেলেন, বৃন্দাবন যাওয়ার পথে কাশী গেলেন। কাশীতে কার বাড়িতে থাকতেন? চন্দ্রশেখরের বাড়িতে থাকতেন, আর তপন মিশ্রে গিয়ে আহার গ্রহণ করতেন। তপন মিশ্রের পুত্রের নাম রঘুনাথ ভট্ট। দেখবেন ছয় গোস্বামীর দুটো রঘুনাথ আছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ ভট্ট হলেন তপন মিশ্রের সন্তান। এমন সুরেলা কণ্ঠে ভাগবত পাঠ করতেন রঘুনাথ। বনের পশু পাখি বৃন্দাবনে পাঠ করতেন তো ময়ূর ময়ূরী দাঁড়িয়ে শুনত, হরিণ হরিণ দাঁড়িয়ে শুনত। গাছের উপর বসে পাখিরা শুনত সেই ভাগবত পাঠ। এমন সুরেলা কণ্ঠে ভাগ পাঠ করতেন রঘুনাথ ভট্ট। রঘুনাথ ভট্ট মহাপ্রভু যখন কাশীধামে যেতেন, মহাপ্রভুর সেবা করতেন। বলেন, পিতামাতার সেবা করার পর তুমি আমার কাছে যাবে, তারপরে সংসার করবে না, আমার কাছে তুমি যাবে। মহাপ্রভুর আদেশ ধার্য করে পরবর্তী রঘুনাথ ভট্ট পেয়েছিলেন মহাপ্রভুর কাছে। কিছুদিন থাকার পর মহাপ্রভু তাকে বৃন্দাবনে পাঠিয়েছেন, সেখানে রূপ সনাতনের সাহচর্য পেয়েছে। এমনি করে আমার মহাপ্রভু জগৎকে শিক্ষা দান করলেন। সেই সঙ্গে হরিনামে নিষ্ঠা। এই সেই হরিনাম, একমাত্র হরিনামই যে সাধন এবং হরিনামই যে সাধ্য, এটা জগৎকে জানিয়ে দিলেন। হরিনাম করতে করতে একদিন সাধ্য বস্তু লাভ হয়ে যাবে, জীবের পরম গতি লাভ হবে, পরম লাভ হয়ে মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। জয় 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 জয়।